আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবীনগঞ্জ ঐতিহ্যবাহী প্রগতি সংঘের আয়োজনে এবং উল্লাপাড়া সরঙ্গা পুলিশ পরিবারের সৌজন্যে আজকে যে সেমিফাইনাল খেলা দুটো উভয় দল আপনারা আসছেন। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ আমাদের রহম করেছে। এই দুর্যোগের সময় কত লোক আপনাদের খেলা উপভোগ করার জন্য আমি আশা করব আমাদের সাহিত্যের খান চৌধুরী মামা অনেক কষ্ট করে এই খেলাটা সে মূল্যবান মনে করছে। এলাকার লোক এই চরণবিল এলাকায় যে খেলা একটা ঐতিহ্য হচ্ছে তারই সহযোগিতায় আপনারা খুব সুন্দরভাবে আইন শৃঙ্খলাভাবে একটা খেলা দর্শকদের উপহার দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ সবাইকে ধন্যবাদ। এবার আমি বক্তব্য রাখার অনুরোধ করছি এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার অনুরোধ করছি রাজশাহী বিএনপির সাবেক ডিআইজি বাংলাদেশ জাতীয় দল বিএনপির উন্নয়ন প্রত্যাশী খান সাইদ হাসান চৌধুরী স্যারকে আজকের খেলা উদ্বোধন এবং বলার জন্য। আর তার কাছে আমাদের একটা অনুরোধ, আমরা জানি এই ম্যাচের পরে আমাদের একটা ফাইনাল ম্যাচ হবে। আমাদের ক্লাবের সকল সদস্যবিন্দু ওনার কাছে আরেকটু দাবি রেখেছে যে ফাইনাল খেলা আমাদেরকে আরও প্রাণবন্ত করার জন্য ওনার উপস্থিতি একান্তই কাম্য এবং আমরা সন্ধ্যায় একটু মনে করে স্বাস্থ্য সমস্যা করতেছি। এই বিষয়ে ওনার কাছে আমরা কিছু বলছি। ধন্যবাদ আপনাদেরকে। উপস্থিত এই নবীনগঞ্জ প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত এবং সলঙ্গা উল্লাপাড়া পুলিশ পরিবার উদ্যোগে আজকে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলার সম্মানিত সভাপতি এবং আমার কাকা এখানে যারা মধ্যমণি আমার সেই উভয় পক্ষে খেলোয়াড়বৃন্দ এবং খেলোয়াড় পরিচালকবৃন্দ এবং আমার উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে খেলা খুবই আনন্দের জিনিস এবং এটা একটা অজপাড়া গ্রাম নবীনগঞ্জ, একটা বিল এলাকা। সেখানকার মানুষের এরকম উৎসাহ উদ্দীপনা যেদিন প্রথম দেখি সেদিন আমার ইচ্ছা আমি ওই দিন সিদ্ধান্ত নেই যে এই খেলাটা আমরা যদি উদ্যোগ নেই, পুলিশ ফ্যামিলি যদি উদ্যোগ নেয় তাহলে আরও সুন্দরভাবে আত্মপূর্ণ করা যাবে। এবং আমি আরও শুনে কষ্ট পেয়েছিলাম যে গত কয়েক বছর নাকি এই মাঠে খেলা অনুষ্ঠিত হওয়ার মতো পরিবেশ না থাকার এই খেলা অনুষ্ঠিত হয়নি। যাই হোক ইনশাল্লাহ সেই খেলায় আমি দ্বিতীয় খেলা থেকেই প্রথম খেলা থেকেই আমি এখানে উপস্থিত ছিলাম, বাট মাঝে দুটো খেলা আবার অন্য কাজে থাকার জন্য থাকতে পারিনি, কিন্তু আমার প্রতিনিধি সদস্য ছিলেন। তো আমি এই খেলার সাফল্য কামনা করি। আরেকটা জিনিসও যেটা আমি বলেছিলাম, আপনি না বললেও আপনার না চাইলেও আমি আমার নিজ উদ্যোগেই আমার একটা অভ্যাস হলো, আমি যে কাজটা করি সেটা আমি সর্বোচ্চ মনোযোগ দিয়ে একদম ডিপ রুটেড হয়ে আমি করি। কিন্তু আমরা বলার আগেই আমার ক্লাবের সভাপতি আমার মামা রোহিত মামাকে আমি বলেছিলাম যে মামা আমি এই আয়োজন, তো সেই হিসাবে আপনারা এই নেক্সট ফাইনাল খেলা শুধু এখানে না, আমি রাজশাহী রেল সাহেব বিভাগীয় সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, র্যাবের সিও সাহেবের সাথে কথা বলেছি, আমাদের সাথে আরও দুজন এসপি সাহেব আছেন পিপিআই এবং সিআইডি, তাদের কাছে বলেছি। উনি সবাই আসবেন সেই জন্য হয়তো খেলাটা আগামী সপ্তাহে পরিবর্তিত সময়ের জন্য লাগতে পারে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা যেটা বলেছেন যে ফাইনাল খেলা সুন্দরভাবে শেষ হয়ে যায়, তা তো আমাদের একটা বিনোদনের একটা ব্যবস্থা দুটা বা আড়াইটা তিনটা মাস ধরে যে কষ্ট করলেন তার জন্য একটু রিল্যাক্সের প্রয়োজন আছে। দেখা যাক ইনশাল্লাহ আমার পক্ষ থেকে, আমার পুলিশ পরিবারের পক্ষ থেকে, পুলিশ পরিবারের মধ্যে কর্মরত এবং যারা অবসরপ্রাপ্ত সবাইকে আমরা বলছি তাদের আমাদের আগ্রহ এবং ইচ্ছার কোনো অভাব নাই। আমাদেরকে যতই খারাপ বলে পুলিশকে, আসলে পুলিশ এমন একটা প্রজাতি এদের এটা ছাড়া পৃথিবীর কোনো সভ্য সমাজ চলতে পারে না। এখন আমাদের যে পুলিশকে যারা পরিচালনা করেছে তাদের সেই পরিচালকদের দোষের কারণে আজকে হয়তো আমরা অনেক প্রেমের শিকার হয়েছি। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যদি আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, আল্লাহ আমাদের চেষ্টা কবুল করে আমরা যে পুলিশকে সেই পুলিশে পরিণত করবো যেমন পুলিশটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের প্রয়োজন চায়। তো সেই জন্য আপনারা প্রত্যেকে যদি এটা একটা অরাজনৈতিক অরাজনৈতিক অবস্থা বাট তারপরেও আমরা কেউই তো অরাজনৈতিক নই, রাজনীতির সাথে আমাদের প্রত্যেকের ভাগ্য জড়িত। তো সেই কারণে আমরা যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো মোটামুটি দুটোই আপনারা দেখেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় আওয়ামী লীগ